সমবেদনা জানাই, আল্লাহ থেকে বেশ নসিব করুন। সত্যি সত্যি তিনি চ্যানেলের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার তো পরিষ্কার মনে আছে, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীগুলোতে খুব কমই আমি স্মরণ করেছি সে আসেননি, তিনি এমন কোনোভাবে না হয়নি, এবং তিনি খুব মানে খালি গলায় চ্যানেলের জন্মদিনের গানটি গাইতেন। আমার সেটি মনে পড়ছে আজকে। চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড 2004 থেকে আমরা শুরু করি। চ্যানেলের জন্ম 1999। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকেই যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, যে বাংলাদেশের সঙ্গীত, সাহিত্য, শিল্প এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়গুলো এবং নতুন যা কিছু ছিল সবকিছু চ্যানেলের হাত দিয়ে শুরু করেছে বাংলাদেশে বেসরকারি টেলিভিশন মাধ্যমে। সঙ্গীতের একটা বিষয় যে আমরা চ্যানেলের যদি 25 বছর বয়স ধরি এবং আমাদের সঙ্গীতের যে স্বর্ণযুগ, সেটার স্বর্ণযুগে যারা ছিলেন তাদের শেষ দিকে শেষের জনকে আমরা কিছু পেয়েছি। তারপর মধ্যবর্তী সময়টাকে যদি ধরি এবং এখনকার সময় যেগুলো চ্যানেল থেকে যারা বেরিয়ে এসছে, উদ্দেশ্য সবকিছুতে একটা যে শুদ্ধ সংস্কৃতি চর্চা বিকাশ ঘটানো এবং শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ সঙ্গীতের বিকাশ ঘটানো। আয়োজনটার 19 বছর হয়ে গেল, তাই না? এর ভিতরে দেশে দেশের বাইরে একাধিকবার আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে, দেশের ভেতরে হয়েছে কিছু সময়। এবারে এই আয়োজনটিতে প্রতি বছরই আমরা বাংলাদেশের সঙ্গীত জগতের যারা পুরোধা ব্যক্তিত্ব এমন একজনকে, প্রতিষ্ঠা এমন একজনকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকি। সেই হিসেবে একটু আগে ঘোষণা করা হলো যে আমাদের শুদ্ধ সঙ্গীত, নজরুল সঙ্গীতের একজন অত্যন্ত গুণী শিল্পী, দীর্ঘ সময় ধরে সাধনা করে তিনি আজকে এখানে এসেছেন, ফেরদৌস রাহা, তাকে এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং আরও একটি খবর, যেটি এবছরই তিনি 21 পদকে ভূষিত হয়েছে, এটি আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর। আগামী 19 তারিখে ঢাকা সোনারগাঁয়ে আমাদের আয়োজনটি হবে চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডের। 2004 সালে যখন শুরু করা হয় তখন আজকের মতো এত মসৃণ পথ ছিল না আসলে। তখন সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড, সিটিসেল চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে শুরু হয়। অনেকদিন চলছিল, টানা 10 বছর সিটিসেলের সাথে আমরা ছিলাম। তারপর বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়েছে। একটি বেসরকারি টেলিভিশনে এই যদি আয়োজনগুলো করার জন্য সহযোগী প্রতিষ্ঠান না থাকলে, পৃষ্ঠপোষকতা না থাকলে এগুলি করা আসলে সম্ভব হয় না। এবারও যেমন আছে সেরকম, তো তাদের কল্যাণে আসলে আয়োজন আমরা করতে পারি। এবারের আয়োজনটি আমরা মনে করি যে চ্যানেলের মিউজিক অ্যাওয়ার্ডের 19 বছরের সেটা বড় ধরনের অবয়ব তৈরি হবে এবং বাংলাদেশের শুদ্ধ সঙ্গীত বিকাশের ক্ষেত্রে বিশেষ করে তরুণ প্রজন্মের মাধ্যমে, বর্তমান সময়টা যে অস্থির একটা সময় যাচ্ছে, আমরা তো সঙ্গীত সত্যিকার অর্থে যদি সেই 60-70 দশকের কথা বলি, আজকে তরুণ প্রজন্মের কাউকে যদি কোনো মঞ্চে একটি গান গাইতে বলা হয়, দেখা যায় যে সেই 60-70 দশকের গান করে। তাহলে আমার প্রশ্নটি হচ্ছে, আমরা শুদ্ধতার কথা বলছি, আমরা সঙ্গীতের বিকাশের কথা বলছি, সঙ্গীত নিয়ে নানান জল্পনা কল্পনা হচ্ছে, অনেক কি বলে প্র্যাকটিস হচ্ছে, অনেক ধরনের কাজ হচ্ছে, কিন্তু গান এখনো কেন সেই 60-70 দশকের গান গাইবে? তার মানে এখন কোনো গান তৈরি হচ্ছে না সেই অর্থে? আক্ষরিক অর্থে সঙ্গীতের যে শক্তিটা, বাংলা সঙ্গীতের যে শক্তি, সেটা বেরিয়ে আসছে কিনা আমি জানি না, মন্তব্য করবো না। তাহলে আমার মনে হয় যে যথেষ্ট সুযোগ আছে, কারণ বাংলাদেশ এমন একটা দেশ যে এদেশে একজন কৃষক ক্লান্ত শ্রমে ঘামাচ্ছে, তারপর সে কিন্তু নতুন করে গান গাইছে। হ্যাঁ, তারপর মাঝি ঘন্টার পর ঘন্টা উঠে দিয়ে নৌকা ভাইছে, সে গান গিয়ে যাচ্ছে। আমরা বেদনাতেও গান গাই, আনন্দেও গান গাই, বিরহেও গান গাই, সব মানুষই গাই। হ্যাঁ, অর্থাৎ আমার তো মনে হয় না পৃথিবীর অন্য কোনো জাতির ভিতরে গানের এত আবেগ আছে। আমি কথা বাড়াবো না, আমি আবারও ফেরদৌস রাহাকে কেরালার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ আপনাকে
পুরস্কৃত করতে পেরে আসলে মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা যাদেরকে পুরস্কৃত করা হচ্ছে না কেন ওনারা সম্মানিত হন কিনা জানি না, চ্যানেল আই সম্মানিত হয়, এটা আমরা খুব গর্বভরে কথা বলতে পারবো। কারণ এই কাজগুলো করে সত্যি সত্যি আমরা আনন্দিত হই, আরও মনে হয় যে আরও অনেক বেশি করতে পারলে বোধহয় ভালো লাগতো। অতএব আপনাকে আরও একবার অভিনন্দন, আপনি ভালো থাকবেন, আপনার সঙ্গীতের এই চর্চা আরও অনেক দূর বাংলাদেশের নজরুল সঙ্গীতকে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাই।